হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে বৃষ্টির খবর নতুন করে উঠে আসছে, বৃষ্টি কোথায় কোথায় হতে পারে এবং নতুন করে আবার দুটি সিস্টেমের খবর জানতে পারা যাচ্ছে। একেবারে সরাসরি পশ্চিমবঙ্গের ওপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর এবং সংলগ্ন বাংলাদেশের দিকে দক্ষিণবঙ্গের উত্তর দিক সংলগ্ন জায়গায়। আর রাজস্থানের মৌসুমি অক্ষরেখা, যেটা রাজস্থান থেকে বিস্তৃত হয়ে একেবারে চলে আসছে এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই রয়েছে মোটামুটি নিম্নচাপ এবং সিস্টেমের খবর। এর জন্য কোথায় কেমন বৃষ্টি হতে পারে সেটা আপনাদের জানিয়ে দেবো। বাস্তবে কতটা কি হবে সেটা বলা খুবই মুশকিল। এই রাজস্থানে ঘূর্ণাবর্তের জন্যই মূলত রাজস্থানের দিকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বহু জায়গাতে বৃষ্টি হতে পারে এবং মৌসুমি অক্ষরেখা বিস্তৃত থাকার জন্য বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিছুটা বাড়তে পারে। সঙ্গে তাকে সাহায্য করতে পারে বর্তমানে যে ঘূর্ণাবর্ত, আগামীকাল সেটা নিম্নচাপের আকার নিতে পারে। রাজস্থানের দিকে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস। তো আজকে রাতের দিকে কি পরিস্থিতি হতে পারে একবার দেখার চেষ্টা করব। আজকে রাতের দিকে যেটা দেখা যাচ্ছে 24 পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটা পূর্বাভাসে লক্ষ্য করতে পারা যাচ্ছে। যদিও 24 পরগনা দক্ষিণ, সঙ্গে রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলোতে কোনো কোনো জায়গায় অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। তাই বৃষ্টির সম্ভাবনা আজকে মাঝ রাতের দিকে আগামীকাল ভোর পর্যন্ত সময় হতে পারে, এমনটা দেখা যাচ্ছে সিস্টেম থেকে। তবে এটাই ফাইনাল নয়, বলা খুবই মুশকিল, কারণ দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু বাস্তবে লক্ষ্য করতে পারা যাচ্ছে না। তবে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যেমন রয়েছে কলকাতা, সঙ্গে রয়েছে হুগলি, বর্ধমান, এছাড়া রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এখানে হালকা মাঝারির বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই হবে। তো আগামী কয়েকদিন, বিশেষ করে 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। তবে বৃষ্টির মাত্রা কিন্তু সমস্ত জেলার সমানভাবে হবে না। বিশেষ করে আগামীকাল আমরা লক্ষ্য করতে পারছি, আগামীকালের দিকেই রয়েছে 25 তারিখ শনিবার। তাতে বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, সঙ্গে ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, এই জেলাগুলোতে ভালো রকম বৃষ্টি হতে পারে। মাঝারি বৃষ্টি তো হবেই, দু এক জায়গায় একটু ভারীও হতে পারে। কিন্তু বাকি জেলাগুলো যেমন রয়েছে কলকাতা, হুগলি, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির খবরই রয়েছে। এই রয়েছে পূর্বাভাস 25 তারিখের দিকে। তো 25 তারিখ সারা দিন এই রকমই সম্ভাবনা প্রধানত রয়েছে। 25 তারিখের পর 26 তারিখ অর্থাৎ রবিবারের দিকের যা খবর রয়েছে, রবিবারের দিকেও বৃষ্টির পূর্বাভাস বেশ কিছুটা থাকছে, কারণ নিম্নচাপটা তৈরি হয়ে যাবে পশ্চিমবঙ্গের ওপরই। যার ফলে এটা বলেছেন ওয়েদার অফিস যে কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, এই জেলাগুলোতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনার কথা তাঁরা বলছেন। সঙ্গে তাঁরা বলছেন দু এক জায়গায় দু এক পশলা একটু ভারী বৃষ্টিও হতে পারে। কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে বর্ধমান রয়েছে পূর্ব এবং পশ্চিম, সঙ্গে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির কথাই রয়েছে। পুরুলিয়া জেলার দিকে বিক্ষিপ্ত বৃষ্টির কথাই বলা হয়েছে। 26 তারিখের এই পূর্বাভাস রবিবারের দিকে। সোমবার আমরা দেখার চেষ্টা করব 27 তারিখের দিকে, সোমবারের যা তথ্য বা আপডেট রয়েছে, সোমবারেও বৃষ্টির কথা বলা হয়েছে, তবে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি। আবার একটি নিম্নচাপের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং সেই নিম্নচাপটা অবশ্যই আমরা দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন নিম্নচাপ, এবার দেখতে পাওয়া যাচ্ছে এই নিম্নচাপের জন্যই আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে 28 এবং 29 তারিখ, বেশ সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় তো ভারী বৃষ্টি চলবেই। তো 27 তারিখের দিকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত পশ্চিম দিকের জেলাগুলোতে। বলা হয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দু এক জায়গা ভারী হতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি মূলত মেদিনীপুর, ঝাড়গ্রাম, 24 পরগনা দক্ষিণের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি। আর 27 তারিখ থেকে ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম, এই দুটো রাজ্যে বৃষ্টি বাড়বে। ত্রিপুরাতে সর্বত্র বৃষ্টি হবে, তবে সেই বৃষ্টি মূলত মাঝারি মানের, দু এক জায়গা ভারী হতে পারে দক্ষিণ ত্রিপুরা, গুমতি, এই জেলাগুলোর দিকে, এই তথ্য রয়েছে। 28 তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। 28 তারিখ এবং 29 তারিখ এই দুটো দিনই বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে 28 তারিখে বিশেষ করে 24 পরগনা, মেদিনীপুর, সঙ্গে বর্ধমান, নদিয়া, কলকাতা, হাওড়া, এই জেলাগুলোর দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এবং 29 তারিখে 24 পরগনা, দক্ষিণ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও কিছুটা বৃষ্টি হতে পারে 28 এবং 29 তারিখের মধ্যে। আর ঝাড়খণ্ডের জামশেদপুর রয়েছে, এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। ধানবাদের দিকে রয়েছে, মিহিজামের দিকে রয়েছে, এই জেলাগুলো বা এই জায়গাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি রয়েছে। 28 তারিখের দিকে ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম এদিকেও বৃষ্টি চলবে। দক্ষিণ বাংলাদেশের দিকেও বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি করে লক্ষ্য করা যাচ্ছে। 29 তারিখেও বৃষ্টির সম্ভাবনা, তবে নিম্নচাপটা আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিমে সরবে, যার ফলে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। এবং 30 তারিখের দিকে বৃষ্টি আস্তে আস্তে কমে যাবে, কারণ নিম্নচাপটা পশ্চিম এবং উত্তর পশ্চিমে সরবে, যার ফলে এই রকম পরিস্থিতি হতে পারে। তাই দক্ষিণবঙ্গে 28, 29 কিছুটা বৃষ্টি ফিরতে পারে। উত্তরবঙ্গের যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে যেমন আজকে বৃষ্টির সম্ভাবনা যে প্রচণ্ড তা নেই, তবে আগামীকালও 25 তারিখে সেরকম কিছু নেই। 26 তারিখে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে, এমনটা সম্ভাবনা রয়েছে। 27, 28 এই রকমই পরিস্থিতি রয়েছে। ওপরের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে পারে, নিচের জেলা দিনাজপুর, মালদাতে একই রকম চলবে। এছাড়া 29 তারিখের দিকে যদি আমরা দেখার চেষ্টা করি, 29 তারিখের দিকে ওপরের জেলাগুলো, নিচের জেলাগুলো সর্বত্রই উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও মাঝারি মানের বৃষ্টি হতে পারে অধিকাংশ জায়গায়। আর ওপরের জেলাগুলোতে দু এক জায়গা ভারী হতে পারে, এটা আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিয়েছেন। তাদের বক্তব্য রয়েছে যে 27, 28, 29 এবং 30 এই 4 দিন উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোর দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে। এই রয়েছে উত্তরবঙ্গের আপডেট। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে। এবং 31 জুলাই তারিখের দিকে আমরা দেখছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর পশ্চিম আসাম এদিকে বেশ কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।